হাতের কাজের ঘড়ির আরও একটি ডিজাইন আপনাদেরকে আর্ট এবং সেলাই মোটামুটি করে দেখাবো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি দুইটি লাভ দিয়ে দিয়েছি ঘড়ির মাঝখানে। ফার্স্টে লিখে নিয়েছি আমার যে সংখ্যাগুলো মধ্যে কাঁটাটা থাকবে সেই কাঁটাকে কেন্দ্র করেই মূলত 4টি ওয়ার্ড লিখে নিয়েছি। এরপরে আমি এখানে গোলাপ করব, তো সেই জন্য 5টি করে রেখা টেনে এই রেখাগুলোকে আমি সুন্দর করে আর্ট করে নিচ্ছি। তো দেখুন এখন আমার আর্ট করা শেষ। আমি এখানে কিভাবে এই 5টি রেখা সেলাই করে তুলব সেটি দেখিয়ে দিচ্ছি। শুধু সুইটিকে উপর নিচ করে আপনি এই 5টি রেখা একদম শক্ত করে নেবেন, কেননা যদি সুতা ঢিলে থাকে তবে গোলাপ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমি এখানে লাচি সুতা ব্যবহার করব, অনেকেই সুন্দরী সুতা নামে চেনেন। আমি এখানে যে একটি গোলাপ ছোট্ট করে রেখেছি সেটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি লাচি সুতা ব্যবহার করে সম্পূর্ণ লাভ শেপটি করব। তো এভাবে আমি উপর নিচ করে প্রত্যেকটা গোলাপের মধ্যে উপর নিচ করে সুতাটাকে তারপরে 5টি রেখা টেনে নিব। আপনারা যদি নতুনও হন তারপরেও কাজ করতে পারবেন, এটি একদম সহজ একটি ডিজাইন। আর এই গোলাপটি তো একদম সহজ হইলেও হাতের কাজ তো কঠিনই লাগে সবার ক্ষেত্রে। তো দেখুন উপর নিচ করে আমি এই গোলাপগুলো কিভাবে মাঝখানে যে রেখাগুলো সেই রেখাগুলো কিভাবে করে নিচ্ছি। অবশ্যই যে রাউন্ডটি দিবেন গোলাপে সেটি যেন একেবারেই গোল হয়, আঁকা বাঁকা যেন না হয়। আরেকটি দিক খেয়াল রাখবেন, যে রেখাগুলো যে 5টি রেখা মাঝখানে টানবেন সেগুলো যেন সমান হয়, তবে একটি গোলাপের ফিনিশিং ভালো হবে। যদি আপনি ফিনিশিং ভালো চান তবে এই দিকগুলো আপনাকে খেয়াল করতে হবে। তো দেখুন আমি এইভাবে প্রত্যেকটা যে গোলাপের ভিতরে যে 5টি রেখা সেই রেখাগুলো একে একে দিয়ে দিব। তো এটির গোলাপের টিউটোরিয়াল আমি আজকে এই মুহূর্তে করছি না, আপনাদের যদি টিউটোরিয়াল লাগে অবশ্যই জানাবেন। আর দেখুন আমার এই যে গোলাপের ভিতরে যে রেখাগুলো এগুলো আর্ট করা হয়ে গিয়েছে এবং কত সুন্দর দেখাচ্ছে। অবশ্যই আপনারাও করবেন এবং আমাকে দেখাবেন। ধন্যবাদ।